আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমি মেকআপ করেছি। সবার ফার্স্টে আমি আজকে আই মেকআপ দিয়ে স্টার্ট করেছি। ফার্স্টে আমি আইটাকে ভালো করে কনসিলার দিয়ে সেট করে নেওয়ার পর আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি যাতে একটু ক্রিজ লাইন না আসে। এরপর আমি একটা ব্যান্ডেড আটকে নিয়েছি চোখে যাতে শার্প লাইনটা ক্রিয়েট হয়। তারপর আমি একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি লাইন করে নিচ্ছি। তো আমি এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করেছি, আর এটা হচ্ছে বেইলির ব্রাশ। তো এটা দিয়ে আমি একটুখানি লাইন করে নেওয়ার পর দেখো আমি ভিতরের দিকে লাইনটাকে আনছি, মানে খুব পুরো একদম আমার ইনার কর্নার পর্যন্ত না, জাস্ট মিড অবধি। তারপরে আমি পেন্সিল ব্রাশ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটাও কিন্তু বেইলির ব্রাশ। তো ভালো করে এটাকে স্মাচ করার পর আমি একটা পিচ কালারের শেড নিয়ে তো পুরো বাকি চোখটাতে আমার অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর সব সময় কি করবে, তোমরা প্রোডাক্ট নেওয়ার পর ডাস্ট আউট করে নেবে, তাহলে এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে সেটা না মানে কি বলবো লেগে যায় না। তারপরে আমি ফার্স্টে একটুখানি হোয়াইট আইশ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। এরপর মিড পার্টটায় আমি গোল্ডেন শিমার অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে লাইনটাকে ভালো করে স্মাচ করে নেওয়ার পর আমি আমার আই লুকটা কমপ্লিট করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্মাচ করে নিয়েছি। তো এবার আমি ব্যান্ডেজটা তুলে দেব, তাহলেই কিন্তু আমার আই লুকটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। ও হ্যাঁ, আইব্রোটাও কিন্তু প্রপার হাইলাইট করতে হবে। এই দেখো আমি তুলে দিলাম, কত সুন্দর শার্প একটা লাইন ক্রিয়েট হয়েছে দেখো। তারপরে আমি এখানে অ্যাপ্লারাইজার ম্যাজিক ড্রপ ইউজ করে নিচ্ছি অ্যাজ আ প্রাইমার। যেহেতু প্রচণ্ড গরম, তো সোয়েট প্রুফ করতে এটা অনেকখানি হেল্প করবে আমাদের। তো সবাইকে রেকমেন্ড করবো যে এই ম্যাজিক ড্রপটা তোমরা ইউজ করো। এরপর আমি এখানে ম্যাকের স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করব। যেহেতু গরম পড়েছে, আমরা চেষ্টা করব একটুখানি যে হালকা মেকআপ করার, যাতে মেকআপটা খুব বেশি কেকি না হয়ে যায়। তার জন্য বেসটাকে গ্লোই করতে হবে। ওর জন্য আমি এখানে ম্যাকের স্ট্রোব ক্রিম ইউজ করেছি। একটা জিনিস তোমরা হয়তো নোটিস করবে যে স্ট্রোব ক্রিমটা না আমি বেশিরভাগ আমার হাইলাইট জোনেই কিন্তু অ্যাপ্লাই করার পর তারপরে নিচের দিকে টানছি। মানে আমি প্রেফার করেছি হচ্ছে আমার হাইলাইট জোনটাতে বেশিরভাগ ক্রিমটাতে অ্যাবজর্ব করিয়ে দেওয়া, তারপরে যেটুকুনি বেঁচে থাকবে সেটাকে নিচের দিকে টেনে ফুল ফেসটাতে অ্যাপ্লাই করার। এরপর আমি একটা আমার শেডেরই একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে। তোমাদের এখানে আমি একটা টিপস দেবো যে যখন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে এবং তোমাদের ফুল কভারেজ চাই ফাউন্ডেশনটা, তখন তোমরা যে ফ্ল্যাট ব্রাশটা ইউজ করছো এটাকে অ্যাপ্লাই করার জন্য সেটা দিয়েই ব্লেন্ড করে নেবে। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা কভারেজ এসছে। এরপর আমি একটুখানি ক্রিম কনসিলার দিয়ে কনসিলিং করে নিলাম। তারপরে আমি কন্ট্রোল করছি ক্রিম কন্ট্রোল। তো এই কন্ট্রোলের আলাদা করে একটা টিপস বা ট্রিক্স আমি শেয়ার করেছি কীভাবে তোমরা কন্ট্রোল করবে। তো সেটা সেপারেট ভিডিও শর্টসে গেছে, তোমরা চাইলে কিন্তু ইজিলি দেখে নিতে পারো। এরপর আমি পাউডার দিয়ে সেট করব। তো লুজ পাউডার দিয়ে সেট করব। গরমকালে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পাউডার সেটিং। তারপর আমি এখানে ব্লাশ লাগাবো। দেখো আমি খুব একটা বেশি ব্লাশ পছন্দ করি না, কিন্তু তবুও একটুখানি সুন্দর দেখার জন্য তো নিজেকে পরিপাটি করার জন্য তো দিতেই হবে। এরপর আমি শেডিং স্প্রে দিয়ে শেড করে নিচ্ছি ফুল ফেস মেকআপটাকে দিয়ে আমি একটুখানি হাইলাইটার লাগাবো। আমি না গরমকালে সবসময় চেষ্টা করি হাইলাইটারটা কম লাগানোর, কেননা যত বেশি তোমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে দেখবে পার্টিকুলার যে জায়গাগুলো তোমরা প্রোডাক্ট বেশি অ্যাপ্লাই করেছো সেই জায়গাগুলো সবার আগে সোয়েটের প্রবলেম থাকে। যেমন হচ্ছে আপার লিপসে খুব বেশি সোয়েটিং প্রবলেম থাকে এবং নোজ এরিয়াতে প্রচুর সোয়েটিং প্রবলেম থাকে, কারণ ওই জায়গাগুলো দেখবে কন্ট্রোল পাউডার হাইলাইটার, অনেকে ব্লাশও ইউজ করে নোসে, মানে অনেক বেশি প্রোডাক্ট ইউজ থাকে, তার জন্য ওই জায়গাগুলো মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে লুক কমপ্লিট করলাম।